একটা জঙ্গলে থাকতো একটা বক, আর থাকতো একটা শিয়াল। সেই শিয়ালটা ছিল খুবই চালাক আর খুব দুষ্টু। মাথার মধ্যে শুধু তার দুষ্টু বুদ্ধি ঘুরতো। কিন্তু শিয়ালটা এমনি ভাব করতো যে বকের সাথে তার খুব ভালো বন্ধুত্ব। একদিন শিয়াল কী করলো, তার সমস্ত বন্ধুবান্ধবকে ডাকলো, কারণ শিয়াল বলল যে তার জন্মদিন আজকে। কিন্তু সে তার বন্ধুবান্ধবকে সবাইকে বলল না যে সে কী খাওয়াবে। সেও বককেও ডাকলো। এইবার যখন খেতে বসলো, তখন বক দেখলো একটা ছোট ঝুড়ির মধ্যে তাদের সবাইকে খেতে দিয়েছে। কিন্তু বকের মুখটা একটু সরু হওয়ায় সে ঝুড়ির মধ্যে থেকে খাবার কিছুতেই খেতে পাচ্ছিল না, এবং সবাই খাবার তো গপ গপ করে খেয়ে যাচ্ছে। এরপরে সে একটু রাগ হলো। শিয়াল তাকে বলল যে, ও বক ভাই, তুমি তো কিছুই খেলে না গো, তোমার কি অবস্থা গো? কিছু খেলে না, কিছু করলে না, কোনো মজা করলে না। এদিকে বগের তো ভেতর ভেতর খুবই রাগ হচ্ছে। তখন শিয়াল কী করলো, বগের উপর একটু হেসেই দিল। বগের তো ভেতর ভেতর আরোই রাগ হলো। বক ভাবতে থাকলো, আমাকে অপমান করার জন্য তাহলে কেউ এখানে নিয়ে এসছে। এই বলে বক নিজের ঘরে আস্তে আস্তে উঠতে শুরু করলো। কিন্তু উঠতে উঠতেও সে একটা কথাই ভাবলো, তাহলে কি শিয়াল তাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসছে? তার মুখটা বড় বলে তাই? এই বলে সে নিজের ঘরের দিকে এগোতে শুরু করলো। কিন্তু ঘরে গিয়েও বগের মন ভরল না। সে ভাবতে লাগলো যে শিয়াল তার এত ভালো বন্ধু হয়েও তার সাথে এরকম ব্যবহার করলো। কিন্তু সে আরোই বুঝতে পারলো না যে শিয়াল কেন তার সাথে এরকম ব্যবহার করলো। সে মনে মনে ভাবতে লাগলো, শিয়ালকে এর শাস্তি পেতেই হবে, আমিও শিয়ালকে এর শাস্তি দেবই দেব। এরপর সে শিয়ালের বাড়িতে গেল। শিয়ালকে সে নিজের বাড়িতে নিমন্ত্রণ করলো। বক বলল যে, তোমার বাড়িতে তো অনেক খেয়েছি শিয়াল ভাই, এবার তুমি না হয় আমার বাড়িতেই খেতে আসো। এরপর বগের কাছে গিয়ে বলল, ও শিয়াল ভাই, আসবে কিন্তু, তোমার জন্য আমি অনেক ভালো ভালো খাবার রান্না করে রাখবো। আর আমার মাকেও বলেছি তোমাকে যেন অনেক যত্ন করে খাবার খেতে দেওয়া হয়। তুমি কিন্তু চিন্তা করো না, আর কিন্তু সময় মতো তুমি আমার বাড়িতে চলে এসো, কেমন? এই বলে বক তার বাড়িতে শিয়ালকে ডাকলো। এরপর শিয়াল যখন আসলো, তখন দেখতে পেল বক একটা বস্তা নিয়ে বসে আছে। সেই বস্তা নিয়ে বক দেখতে পেল। শিয়াল ভাবলো হয়তো বস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর খাবার আছে, অনেক টেস্টি খাবার আছে। কিন্তু বগের তো চালাকি অন্য কিছু ছিল। শিয়ালকে জব্দ করাই ছিল বগের আসল উদ্দেশ্য। সেটা তো শিয়াল আর বুঝতে পারেনি, তাই কিছুই বুঝতে পারলো না। এইদিকে বক কী করলো, সে নিচের মধ্যে তার সমস্ত শস্যদানাগুলো ছড়িয়ে দিল, এবং তার ওই চুচলো নোচ দিয়ে সে বগ ওই দানাগুলো খেতে শুরু করলো খুঁটে খুঁটে। কিন্তু শিয়ালের মুখটা বড় হওয়ায় সে কিছুতেই খেতে পারলো না, এবং সে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো। আর বক খুঁটে খুঁটে সেই খাবারগুলো খেতে থাকলো। আর শিয়াল মনে মনে অনেক দুঃখ পেল, এবং তার মনে হতে লাগলো বক যেন তাকে শাস্তিতেই এখানে ডেকেছে, আর সে কিছুই বলতে পারলো না। একসময় শিয়ালের ভীষণ রাগ হয়ে গেল। শিয়াল মনে মনে ভাবলো, ওহো আচ্ছা, আমাকে শাস্তি দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে। এরপরে শিয়ালের সারা শরীর জ্বলে উঠল। সে একদমই বককে সহ্য করতে পারছিল না। আর সে মনে মনে ভাবছিল, ঠিক আছে ঠিক আছে, আমি না হয় এভাবে করেছি, তাই বলে আমাকে একা একা ডেকে এইভাবে অপমান না করলেই পারতো। কি গো শিয়াল ভাই, এইটুকুতেই এত লেগে গেলে? তুমি বোঝো তো তাহলে এবার আমার যে কত খারাপ লেগেছিল। এখানে তো তোমার কোনো বন্ধুবান্ধবী নেই, কিন্তু সেখানে তোমার অনেক বন্ধুবান্ধব ছিল। তারপরেও কিন্তু আমি চুপ করেছিলাম। তুমি জানতে খুব ভালো করি যে আমার পক্ষে এই বড় ঠোঁট দিয়ে ওই বাটির মধ্যে খাওয়া সম্ভব নয়, তাও তুমি দিয়েছো, তাই এটা তোমার শাস্তি, বুঝলে? এই বলে শিয়ালকে সে অপমান করে তাড়িয়ে দিল। শিয়ালও তাই মনের দুঃখে সে বাড়ি ফিরে গেল। আর কোনোদিনই সে বগের পিছনে লাগতো না, আর বগও আর শিয়ালের সঙ্গে কোনোদিনই কথা বলতো না।
এই বলে সে চলে গেল।